হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, হরিবাসর তো চলছে, আর এদিকে আমি এই যে ছোলা, মটর, কাবলে ছোলা সব ভিজিয়ে দিয়েছি, কারণ ছোলাটা দেব আমাদের যে হরিনামের যে ঠাকুর আসে বাড়িতে, মহাপ্রভু আসেন। তো মহাপ্রভুর সাথে অনেক নগরবাসী আসে, সেই নগরবাসীদের জন্যই কিন্তু আমি এই যে ছোলা ভিজিয়েছি, আর এই যে বাতাসা ভুসির জল বানিয়েছি, আর যে মটর কাবলে ছোলা দেখলে ওগুলো কিন্তু ঘুগনি হবে আজ বিকালে। তো সবাইকে নেমন্তন্ন রইলো, সবাই চলে আসবে। তো এদিকে বাতাসার জলটা একটু ঘন করেই বানিয়েছি, কারণ সবাই সারাদিন তো কিছু খায় না, সারাদিন না খেয়েই সবাই কিন্তু ঠাকুর নিয়ে মহাপ্রভুকে, আমাদের এই যে আজকের মহাপ্রভুর মহাপ্রসাদের এই যে মালসা, এই যে মালসা দেখো, মাটির মালসা, এই যে মালসা ভোগ তৈরি করা হবে। তো মালসা যা যা দিচ্ছি তোমাদেরকে দেখাবো। তো মালসা সব কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর মালসাটা সাজাবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো, বাতাসাটা কিন্তু আমি প্রথমেই দিই মালসার মধ্যে, যেহেতু বাতাসাটা প্রথম দিলে তারপরে যদি তার উপরে মুড়কি দিই, তো মিষ্টিগুলো আর এই বাতাসাগুলোর মধ্যে মানে যে বাতাসার রসটা টানতে পারে না, মুড়কির মধ্যে রসটা টেনে যায়। তো বাতাসাগুলো তখন ঠিক থাকে, যার জন্য আমি এই যে বাতাসাগুলো কিন্তু প্রথমেই দিচ্ছি। তো বাতাসাগুলো 3টে মালসাতে সমান করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা দেখো, তোমাদের সাথে সেই ভিডিও ছোট ছোট করে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই বলো ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের কাছে। আর তোমাদের অঞ্চলে যখন হরিবাসর হয়, তোমরা কে কীভাবে, তোমাদের কি নিয়ম আছে, অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান, কারণ তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে আমার ভিডিও করতে উৎসাহিত করে, আমাদের নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করে। তো দেখো, আমি বাতাসাগুলো প্রথম দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি মুরগিগুলো এই যে গুছিয়ে একটু সাজিয়ে দিলাম, কারণ মুরগিগুলো গুছিয়ে ওপরে দিলে নিচে বাচ্চাগুলো কিন্তু মিষ্টির রসটা টানতে পারবে না। তো এইভাবেই কিন্তু আমরা গুছিয়ে কিন্তু মালসা সাজাই। কাঁচা মালসাও হয়, এটা কিন্তু পাকা মালসা যেটা বাড়িতে আমরা বানিয়ে দিই। আর কাঁচা মালসা যেটা হচ্ছে চিঁড়ের ভোগ বানানো হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু এই মুহূর্তে দেখাতে পারছি না, সেটা মন্দিরে গিয়ে পরে তোমাদেরকে দেখাবো যে কাঁচা মালসা কোনগুলো হয়। তো এগুলো কিন্তু পাকা মালসা আমরা বাড়িতে বানিয়ে দিই, কাঁচা মালসাও ওখান থেকে নেওয়া হয়। তো যাই হোক, এই যে মুরগিগুলো কিন্তু আমি গুছিয়ে দিয়ে দিয়েছি। তো তারপরেই দেব নানান রকম মিষ্টি, গজা, তো সমস্ত রকম দিয়েই পাকা মালসাটা বানানো হয়। তো দেখো, এখন এই যে মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি, যেগুলো নিয়ে এসেছে। তো আমি বলেই দিয়েছিলাম কি আনতে হবে, তার মধ্যে জিলাপিটা নিয়ে এসেছে এবছর। জিলাপি কোনো বছর দিই না, জিলাপি মালসাতে আমার পছন্দ নয় দেওয়াটা। তো এবছর জিলাপিও নিয়ে এসেছে। তো কী করব, যখন মহাপ্রভুর নাম করে যখন নিয়ে এসেছে, কিছু তো আর করার নেই, তাই আমি দিয়ে দিয়েছি। তো এখন গজাগুলো এই যে সাজিয়ে দিচ্ছি, ধারে ধারে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। সব যা নিয়েছে সব তো আমাকে গুছিয়ে মালসাটা সাজাতে হবে, ধরাতে হবে। তো সেই জন্য এই যে গুছিয়ে দিচ্ছি এখন। তো আমি কিন্তু এইভাবেই মালসা সাজিয়ে দিই। তোমরা কে কীভাবে সাজাও সেটা অবশ্যই তোমরা বলবে। তো দেখো, এইভাবেই মালসাটা সাজিয়ে দিলাম। আর আজকে তো আমাদের হরিবাসরে হরিনাম চলছে, তো হরিনাম চলছে ওদিকে, সেই জন্য একটু আওয়াজ আসছে, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। আর ফেসবুক মানে মামা কি করবে তো আমরা সেটা জানি না, তো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আমাদের একটু সমস্যা হয়, সেটা তোমরা সবাই জানো। কিন্তু আমার তো কিছু করার নেই, এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি মানে আমার ব্যাকগ্রাউন্ড আওয়াজ তো আসবে। তো যাই হোক, আমি এখন দানাদারগুলো এই যে সাজিয়ে দিচ্ছি, গজাগুলো সাজানো হয়ে গেছে। আর শুকনো মিষ্টি আনতে বলেছিলাম, কি বলো তো, মানে যেগুলো রসালো মিষ্টি, রসগোল্লা বা পান্তুয়া, এগুলো যেগুলো হয়, এগুলো রস থাকে, বা রস জাতীয় মিষ্টি দিলে কি হবে, মুরকি বাতাসা সব ভিজে যাবে, আর যে মিষ্টিগুলো এক্সট্রা দেবো সেগুলোও সব ভিজে যাবে। তো মালসাটা তখন মানে খুব একটা ভালো থাকবে না। তো তার জন্যই শুকনো মিষ্টি আনা হয়, শুকনো মিষ্টি দেওয়া হয়। তো দানাদারগুলো আমি সাজিয়ে দিয়েছি, তারপরে ওপরে সন্দেশগুলো গুছিয়ে দিচ্ছি। আর এই যে জিলাপি, আমি কোনো বছর জিলাপি দিই না, এবছর জিলিপি নিয়ে এসেছিলো, কিন্তু কী করব, তাই জিলাপিগুলোও সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেভাবে পারি সেইভাবে সাজিয়ে দিলাম। মহাপ্রভু কাছে তো অনেক প্রসাদ যাবে, তো মহাপ্রভুর কাছে অনেকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো আমি যেমন পারি মহাপ্রভুকে সেইভাবে একটু সেবা করার চেষ্টা করলাম, সেবা দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই কমেন্টসে কিন্তু বলবে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মহাপ্রভুর জয়। তো আমরা নিয়ে এসেছিলাম আঙুর নিয়ে এসেছিলাম, আঙুর মার সাথে দেওয়া হয়। তো একটু আঙুরও সাজিয়ে গুছিয়ে দিলাম। তো দেখতে এবার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো একটু আঙুরটা দিতে একটু অন্যরকম দেখতে লাগছে। তো তারপরে এই যে দিতে হয় তুলসী পত্র দিয়ে, এই যে তুলসীর যে
তো মঞ্জুরিগুলো এইভাবেই কিন্তু দেওয়া হয়, বকুল পাতাও দেওয়া হয়, কিন্তু বকুল পাতাটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু মন্দিরে বকুল পাতা আছে। সেই বকুল পাতা দিয়েই মন্দিরে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। কিন্তু আমার বাড়িতে যেটা ছিল তুলসীপত্র সবার বাড়িতে থাকে। তো এদিকে এই যে তুলসী গোড়ায়ও আমি গুছিয়ে এই যে নুট হবে আমাদের আজকে, যেহেতু মহাপ্রভু আসছেন, ঠাকুর আসছে, তো তুলসী গোড়ায় আমাদের বাতাসা দিয়ে সেখানে নুট হয়। তো নগরবাসী সবাই আসে। তো এদিকে দেখো সবাই রেডি, আমি সবাইকে বলে দিয়েছিলাম সবাই একটু গুছিয়ে, সবাই আমার তো একা পারা সম্ভব না, তো একা পারবও না, কারণ এদিকে ঠাকুর আসবে, ঠাকুরকে একটু মিষ্টিমুখ করাতে হবে, আর ওদিকে মুখ হবে, এদিকে আবার সব নগরবাসীদের যেটুকু আমি আয়োজন করতে পেরেছি, ভগবান যেটুকু আমাকে আয়োজন করতে সক্ষম করেছে আর কি, তো সেইটুকুই আমি জোগাড় করেছি। একটু দানাদার মিষ্টি জোগাড় করেছি, একটু মিছরি বাতাসা মানে সরি বাতাসা আর ভুষির জল, আর একটু ছোলা সবার জন্য একটু যেটুকু পেরেছি জোগাড় করেছি। তো এদিকে এই যে কাঁচা হলুদ যেটা আমি জল করে রেখেছিলাম, সেটাই যে ঠাকুর আসতে আসনে দাঁড়িয়েছে, আমি পায়ে ঢেলে দিয়েছি, ঠাকুরকে একটু ঠান্ডা করলাম। তারপরে এই যে ঠাকুর গিয়ে তুলসী গাছের গোড়ায় গিয়ে দেখো বাতাসা যে চরণামৃত যেটা করে দিল, আমি ওটা গঙ্গা জল রেখেছিলাম একটা পাথর বাটিতে করে, তো সেখানে একটু গঙ্গা জল করে দিল। তারপর এই যে ঠাকুরকে একদম হাতে দিয়ে দিল নুট দেওয়ার জন্য। তো এখন এই যে নুট চলছে, আর দেখো সবাই কি সুন্দরভাবে নুট ঘোরাচ্ছে। আমরা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু মহা আনন্দের সাথে কিন্তু নুট ঘোরাই, বা আমরা কিন্তু যাই সাথে। তো সেটা তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না। তারপর ঠাকুরকে নিয়ে এলাম আমার ঘরে, একটু হাওয়ার মধ্যে এনে মিষ্টিমুখ করালাম। তারপরে এই যে চলে এলাম মালসা নিতে, এই যে মালসাগুলো নিয়ে এই যে ঠাকুরের মহাপ্রভুর যে মালসা আমি বানিয়েছি সেগুলো নিয়ে চলে এলাম মন্দিরে। তো এখানে এসে এই যে মালসাগুলো দিয়ে দিলাম। তো মালসাগুলো দিয়ে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা বানালাম। পরের ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, কমেন্টে সবাই বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ।